Chaudhry's Tech. Subscribe our YouTube channel and like our Facebook page. How to create a Yahoo mail and its setting. প্রিয় দর্শক, আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজারে প্রবেশ করে mail.yahoo.com লিখে প্রবেশ করুন এবং পরবর্তী পেজে সাইন আপ লেখাতে ক্লিক করুন। এখন এই পেজটি আসবে। এবারে এই পেজে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইউজার নেম অর্থাৎ যে নামটি আপনি ইমেইল অ্যাড্রেস হিসেবে দেখতে চাচ্ছেন তা লিখুন এবং তার নিচে আপনার কান্ট্রি কোড এবং মোবাইল নাম্বার দিন এবং তার নিচে আপনার জন্ম তারিখ, মাস, বছর এগুলো সিলেক্ট করে আপনার জেন্ডার উল্লেখ করুন। এই পেজের তথ্যগুলো সঠিকভাবে প্রবেশ করান এবং নিচে কন্টিনিউ লেখাতে ক্লিক করুন এবং পরবর্তী পেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন। পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করিয়ে টেক্সট মি এ ভেরিফিকেশন কোড লেখাতে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। এবার আপনি যে মোবাইল নাম্বারটি প্রবেশ করিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে দেখুন একটি টেক্সট মেসেজ এসেছে, সেখানে এই রকম একটি কোড পাবেন। সেই কোডটি এখানে প্রবেশ করিয়ে ভেরিফাইতে ক্লিক করুন। এখন আপনার অ্যাকাউন্টটি তৈরির শেষ পর্যায়ে আছে। ভেরিফাইতে ক্লিক করার পরে আপনি এই রকম একটি স্ক্রিন দেখতে পাবেন, ওয়েলকাম টু ইয়াহু, মানে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এখানে ডান ক্লিক করুন। ডান ক্লিক করার পরে আপনাকে আপনার ইনবক্সে নিয়ে যাবে এবং ইয়াহু কোম্পানি থেকে একটি মেইল আসবে, ওয়েলকাম মেইল। এই মেইলটি জরুরি কোনো বিষয় নয়। এবার দেখুন আমরা কিভাবে ইমেইল পাঠাতে হয়। বাম দিকে উপরে বেগুনি রঙের লেখার মধ্যে কম্পোজ লেখা আছে, এটাতে ক্লিক করলে এখানে অপশন আসবে। উপরে দেখুন টু লেখা আছে, এই টু লেখার মধ্যে কাকে আপনি ইমেইলটি পাঠাবেন তার ইমেইল ঠিকানাটি লিখবেন। তার নিচে সাবজেক্ট লেখা থাকে, সেই সাবজেক্ট লেখাতে কী বিষয়ে মেইল পাঠাচ্ছেন সেটি লিখবেন। লক্ষ্য করে দেখুন বাম দিকের প্যানে কম্পোজের নিচে ইনবক্স, সেন্ড, ড্রাফট, স্প্যাম, ত্রাশ এই ট্যাবগুলো দেওয়া আছে। প্রত্যেকটার ট্যাবের ফাংশনগুলো ভেতরে ঢুকে দেখবেন যে এর ভেতরে ট্র্যাশের মধ্যে যেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন সেই মেইলগুলো থাকবে। ড্রাফটে আপনি কিছু সেভ হয়ে থাকবে যে মেইলগুলো আপনি পরবর্তীতে পাঠাতে পারবেন। সেন্ট ট্যাবে যে মেইলগুলো আপনি পাঠিয়েছেন সেই মেইলগুলো থাকবে। আনসেন্টে যে মেইলগুলো যায়নি সেই মেইলগুলো থাকবে। এভাবে প্রত্যেকটা ট্যাবেরই আলাদা আলাদা কার্যকারিতা রয়েছে। এবার দেখুন আপনারা ডান দিকে উপরের দিকে সেটিংস লেখা আছে, সেই সেটিংস থেকে ঢুকে আপনি একটা নতুন পেজে চলে আসবেন। এইখানে ইয়াহু মেইলের সমস্ত সেটিংসগুলো পাবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী এই সেটিংসগুলোকে সাজিয়ে নেবেন। এই ট্যাবগুলোর মধ্যে একটি ট্যাব পাবেন রাইটিং ইমেইল, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যেমন স্ক্রিনে দেখুন আমি লিখে দিচ্ছি। এখানে প্রথমে কোম্পানি বা ব্যক্তির নাম, তার পদবি, তার ঠিকানা, তার ফোন নাম্বার, তার ইমেইল অ্যাড্রেস সমস্ত ডিটেলসগুলো লেখা থাকবে। এই লেখাটা পূর্ব নির্ধারিত হিসেবে সেভ হয়ে থাকবে। যখন আপনি মেইল পাঠাবেন সেই মেইলের নিচে আপনার এই ডিটেলসগুলো অটোমেটিক্যালি চলে যাবে। তো আসলে এখানে যে কথাটা বলেছিলাম যে এই বাম দিকের প্যানে বেশ কিছু ট্যাব রয়েছে, প্রত্যেকটা ট্যাবেরই আলাদা আলাদা সেটিংস রয়েছে। এই সেটিংসগুলো প্রয়োজন অনুযায়ী আপনি সঠিকভাবে পরিবর্তন করে নেবেন। যেমন ধরুন প্রথমেই রয়েছে পার্সোনালাইজ ইনবক্স। আপনার সম্পূর্ণ ইনবক্সটাকে ব্যক্তিগতভাবে সাজিয়ে নেবেন নিজের ইচ্ছে মতো। নিচের দিকে রয়েছে ভিউইং ইমেইল, যেমন ইমেইলটা আপনি ওপেন করলে কেমন দেখাবে, কিভাবে প্রদর্শন করবে আপনাকে, এরকম আরও অনেক অপশন রয়েছে। যে অপশনগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি
সাজিয়ে নেবেন। নিচে কন্ট্যাক্ট রয়েছে, যে ইয়াহু আইডিতে কন্ট্যাক্টগুলো সেভ হয়ে থাকে, সেই কন্ট্যাক্টগুলো এখানে পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইয়াহু মেইল অ্যাকাউন্ট ওপেন করবেন এবং এর সেটিংসগুলো ঠিক করে নেবেন। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।